ثم خط خطوطا عن يمين وشمال وقال هذه سبل ليس فيها سبيل إلا عليه شيطان ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. وعن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومتق في الإسلام سنة الجاهلية ومضطرب دم امرئ مسلم إلا بنفسه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একমাত্র প্রশংসা, তিনি আমাদেরকে সর্বোত্তম জায়গায় এবং সর্বোত্তম মিশন নিয়ে এখানে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে এবং আখিরাতে দুনিয়াতে মসজিদের চেয়ে উত্তম কোনো জায়গা আর হতে পারে না। আমরা আমাদের আত্মপরিচয়ের সন্ধান খুঁজে পাচ্ছি শহীদ মিনারে, সেমিনার হলে, রাজপথে, অথচ যে জায়গায় আমরা বসে আছি এই জায়গাটা হচ্ছে এটা কেবল আমাদের আধ্যাত্মিক যে সুখ এবং শান্তি শুধু সেটা না, এটা আমাদের আত্মপরিচয়ের জায়গা মসজিদ। কারণ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই প্রথম এই ভিত্তি স্থাপন করেছিলেন কাবাতুল্লাহ, যখন সেটা একবার ধূলিসাৎ হয়ে গিয়েছিল আবার মাটি থেকে বের করে আবার তিনি জাতির সামনে আমাদের ঠিকানার বিনির্মাণ করলেন। কোরআন কারীম আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম ঘর যে নির্মিত হয়েছে সেটা হচ্ছে বাইতুল্লাহ, কাবাতুল্লাহ। সুতরাং সংসদ ভবন এটা আমাদের পরবর্তী ঠিকানা, ইউনিভার্সিটি এগুলো আমাদের পরবর্তী ঠিকানা, আমাদের বাড়িঘর এটা আমাদের পরবর্তী ঠিকানা। এরপরে কিছু কালচারাল যে সেকুলার মুনাফিকের যে স্তম্ভগুলো আমরা তৈরি করেছি এগুলো তো আমাদের ঠিকানাই না। এগুলো মসজিদ হচ্ছে আমাদের মূল জায়গা, এটা আমাদের আত্মপরিচয়ের জায়গা। আমাদের ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা অনেকে আছেন যারা এখানে সমাবেত হননি, আমি ওনাদের উদ্দেশ্য বলে দিচ্ছি যে আজকে আমরা এখানে বিজয়ের আজান দেওয়ার জন্য এসেছি। যে হাসিনা মুক্ত হয়ে গেছে আমরা বিজয়ী সেটা না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগামী 40-50 বছরের ভিতর আপনারা দেখবেন এই রাজশাহীর মসজিদের এই জায়গাতেই বসে বিচারক পুরো অঞ্চলের বিচারিক কার্য তিনি পরিচালনা করতেছেন, এখানে বসে ইনশাআল্লাহ আজিজ। এটা আমি কোত্থেকে বলতেছি? এটা আমি আমার 1500 বছর আগের ইতিহাস থেকে বলতেছি কথাটা। এটা আমি কোত্থেকে বলতেছি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে যে বিজয়ের ঘোষণা দিয়ে রাখছেন আখেরি জামানার উম্মতদের জন্য যে তারা বিজয়ী হবে, সেই ঘোষণাকে ধরেই আমি কথা বলতেছি। এবং এটা আমি কোত্থেকে বলতেছি? আমার জিও পলিটিক্সের যে নর্মাল কমন সেন্স, যেটা আমাদের মধ্যে কমন সেন্স কেন নাই? পারিপার্শ্বিকতার কারণে। আমরা যখন পড়তে বসি তখন আমরা ওরিয়েন্টালিস্টদের পড়ালেখা পড়ি। আমরা যখন এই লাইব্রেরিতে আমি ঢুকেছিলাম, বিশাল লাইব্রেরি, সমৃদ্ধ একটা বড় লাইব্রেরি, এখানে ইসলামের মূল সোর্সগুলো হচ্ছে ওরিয়েন্টালিস্টদের একেবারে মৌলিক সোর্সগুলো। তো আমরা ওরিয়েন্টালিস্টের সোর্স নিয়ে আমরা প্রাচ্যবিদদের গবেষণা পড়ে আমরা বুদ্ধিজীবী হয়েছি। এরপরে তাদের পশ্চিমাদের যে মিডিয়া সেটা শুনে শুনে আমরা বিভ্রান্ত হচ্ছি আমরা। তো এই অবস্থায় আমাদের গবেষণায় যেখানে গলত, গবেষণার মধ্যে একটা তাবেদারি, যেখানে আমাদের প্রচারণা এবং প্রপাগান্ডার মধ্যে যেখানে একটা তাবেদারি, এই তাবেদারি এনভায়রনমেন্টে আমরা কিভাবে আমাদের নিজেদের ইতিহাস থেকে চেতনা নিয়ে বলতে পারবো যে এই রাজশাহী এই মসজিদে এখানে বসেই আবার ইসলাম এই অঞ্চলের আশেপাশে ভারত মুর্শিদাবাদ এর বিচার ব্যবস্থা কিন্তু এখান থেকে চলবে ইনশাআল্লাহ আজিজ। অনেক সীমানা নিয়ে থাকবে না ইনশাআল্লাহ আজিজ। এই কথাগুলো আমাদের ইসলামপন্থীরা বলতে না পারাটাই হচ্ছে আমাদের জন্য মুসিবত। আমাদের ইসলামপন্থীদের উচিত, এই মোদি যেভাবে তার মিশনকে প্রকাশ্য করেছে, নেতানিয়াহু তার মিশনকে প্রকাশ্য ঘোষণা করেছে, ট্রাম্প তার মিশনকে প্রকাশ্য ঘোষণা করেছে, আমাদের উচিত হচ্ছে আমাদের কোরআনিক মিশনটাকে প্রকাশ্য তুলে দেওয়া। এটার দ্বারা কি হবে? আমাদের নিজেদের যে বিশাল যে জনগোষ্ঠী তারা আমাদের সঠিক বার্তাটা পাবে। হয়তো আজকে আমরা একটা ক্রাইসিসে আছি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেটা আসবে সেটা ইনশাআল্লাহ আরো বিশুদ্ধ হবে, আরো পিওর হবে, এবং তারা আমাদের চেয়ে আরো বেশি প্রজ্ঞা এবং সাহসের অধিকার হবে ইনশাআল্লাহ। এবং তাদের মধ্যে মুনাফিকি তাদের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এগুলো কোনো আপনাদেরকে আমি উৎসাহিত করার জন্য কিছু গরম গরম কথা বলছি সেটা না। আমি যা বলি আমার হৃদয় থেকে বলি, আমি চেষ্টা করি। আমি গুণাগার মানুষ, কিন্তু আমার কথা এবং কাজের সাথে আমি একটু ব্যালেন্স রাখার চেষ্টা করি। আমি অন্তঃসার শূন্য কোনো কথা আমার পক্ষে বলা সম্ভব না। सतम गरों के सामने कभी सर झुका है न कभी सर झुकेगा, शिआर सादक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। এটা হচ্ছে
আমাদের মোটামুটি বৈশিষ্ট্য। এটা আমরা কোত্থেকে শিখেছি? এটা আমরা আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখেছি। আমাদের বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসে কিন্তু আমাদের শুধু সেকুলারিজমকে একতরফা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাকে সাবেক এই ফেসিস্ট সরকারের এই মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারা তখন ক্ষমতা চলে আসলো। আমরা তো আর, তারাও কল্পনা করেন, আমরাও কল্পনা করি নাই যে তারা এইভাবে বিতাড়িত হবে। সে পলাতক, পালিয়ে গেছে এখন হিন্দুস্তানে। তো আমি তার সাথে দাওয়াতের উদ্দেশ্যে দেখা করেছি। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। আমি ওনাকে বললাম যে, বলছি অনেক মডিউল তাকে দিয়েছি, অনেকগুলো তাকে পেশ করেছি সে উচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য। তো তিনি আমাকে বললেন, বারবার 2 ঘন্টার মিটিংয়ে বারবার চাপ দিচ্ছিল যে আপনারা এসএসসি পর্যন্ত আপনারা এটা মেনে নেন আমাদের সিলেবাসটাকে। মানে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম আর কি এখানে, তো আপনারা এটা মেনে নেন, এটা মেনে নিলে আপনাদের জন্য ভালো। তারপরে আমি ঠিক আছে, আপনারা যদি এটা জাতীয়করণ করতে চান, ইনক্লুসিভ যদি করতে চান, তাহলে ওনার মুখেও বলছি যে আপনাকে সেকুলারিজম বাদ দিতে হবে আপনাকে এখান থেকে। তো ওইটা বাদ দিলে তখন আমরা নিয়ে নিব, অভিন্ন সিলেবাস হবে, ইউনিফর্ম সিলেবাস, সমস্যা নেই, নিতে পারবো। এটা বলার সাথে সাথে সেকুলারিজম শব্দ বলার সাথে সাথে একদম সেটা নিতে পারে নাই। আবার বলতেছে, আমি তখন আবার বলতে সেকুলারিজম বাদ দিতে হবে এখানে। যখন সে বারবার রিপিট করতেছে, আমি বললাম যে সেকুলারিজমের উৎকট গন্ধ, এটা নিয়ে আমরা কখনো ইসলামকে আমরা সমৃদ্ধ করতে পারবো না। যে আমাদের এই প্রজন্মটা গড়ে উঠতেছে একটা সেকুলার এই শিক্ষা এবং জ্ঞান দিয়ে। বাংলাদেশের মাটিতে আজকে এই ভেজে একটা সঙ্গীত গাইলেন, আমি প্রথমত এই ভেগে বলবো, উনি যেন এই সঙ্গীতটা শেষ রাতে উঠে আল্লাহর জন্য একাকে নিবেদন করে মাঝে মাঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাহাজ্জুদের যে প্র্যাকটিস তার ছিল, শেষ রাতে উঠতেন। মাঝখানে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, দিন বিজয়ের স্বপ্ন আপনারা দেখেন কিনা সবাই? আপনারা দিন বিজয়ের স্বপ্ন দেখেন তো সবাই? কিছু কিছু ভাই মনে দেখেন না, মনে হতাশ, বলে কেমনে দিন, ওদিকে মোদি, ওদিকে ট্রাম্প, ওদিকে নেতানিয়াহু, এদিকে আবার হাসিনা কোন সময় চুস করে ঢুকে যায় আবার, হ্যাঁ, এদিকে আবার নারীবাদীরা, এদিকে কমিশন, আবার এনসিপিকে আবার কেমনে বুঝ দিব। তো হ্যাঁ ভাই, সমস্ত তাগুত পন্থা একেবারে মাটির সাথে মিশে যাবে। ইসলামী দাওয়াতকে যদি আপনি যদি কি করতে পারেন, সামনে নিয়ে আসতে পারেন, এরাই চলে আসবে। আপনার সব মুশরিক কাফের দল ইসলাম গ্রহণ করছে কিনা? কিছুর সাথে বদরের ময়দানে বোঝাপড়া হবে নিঃসন্দেহে, এটা মোদির সাথে বোঝাপড়া বদরের ময়দানে হবে, ট্রাম্পের সাথে ইসরায়েলের সাথে বোঝাপড়া বদরের ময়দানে, তবুকের ময়দানে, ওদের ময়দানে হবে ইনশাআল্লাহ। এটা চূড়ান্ত কথা। বাকি অন্য যারা আসবে দলে দলে ঢুকে যাবে ইসলামের পথে। এইগুলো তো দেশীয় সেকুলার গরিব সেকুলারদেরকে ঘোরার কোনো সময় নেই আমাদের। হ্যাঁ, এইগুলো এই সমস্ত হিসাবে আনি না এদেরকে। আর হিম্মত করবেন, আপনারা সাহস রাখবেন। কোনো রাজু ভাস্কর্যে, কোনো প্রতীকী জায়গায় দাঁড়িয়ে আপনাকে যদি গালাগালি করে, আপনি সহ্য করবেন। আপনার দলকে কেউ গালাগালি করলে সহ্য করবেন, কোনো কাউন্টার করবেন না। যত গালাগালি, যত মানববন্ধন করুক, স্লোগান দিক, আপনাকে যত ট্যাগ লাগাক, আপনাকে গালাগালি দিচ্ছে, প্রতিশোধ নেবেন না, ঠিক আছে? মাফ করে দিবেন, ক্ষমা করবেন, এবং সন্ধ্যাবেলা বিকালবেলা তাকে ক্যান্টিনে গিয়ে চায়ের দাওয়াত দিয়ে তাকে চা খাওয়াবেন। কিন্তু ভারতের এজেন্ডা নিয়ে যে যেখানে দাঁড়াবে সেখানে তাকে থাপড়াতে কাল লাল করে করে একেবারে পদ্মার উপরে মুর্শিদক পাঠিয়ে দিবেন তাকে। আমি স্পষ্ট আজকে বলে দিচ্ছি, কালকে যারা ৭১ হাতিয়ার পর্যটক আরেকবার, এরপরে রবীন্দ্রসঙ্গীতকে প্রমোট করতেছে, এটা আমি এই কথাটা আমি কেউ যদি আমাকে সমর্থন না করে, আমি একা বলে যাব। এটা তাদের উদ্দেশ্য কি? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, এটা ভারতের একটা হাত ভেঙে গেল বাংলাদেশের, কথা ঠিক কিনা? এখানে তো রাজনীতি কোনো কনস্পাইরেসি নেই। অন্যরা ভয় পাচ্ছে এরপর অন্য দল নিষিদ্ধ হয় কিনা, এক একদম এটা চোরামান পুলিশ আর কি, ঠিক আছে? এখন আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদের সব জানা বন্ধ করতে হবে। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে এটা বাংলাদেশের একটা সুরক্ষার জায়গা তৈরি হওয়া, সুরক্ষার জায়গা। তার মানে আমরা এমনকি হেফাজত ইসলামও আমি বলতেছি না যে হেফাজত ইসলাম দলটা ক্ষমতা আসুক, আমি স্পষ্ট বলতেছি আমি চাই ইসলাম ক্ষমতায় আসুক, কথা ঠিক কিনা? জামাত ইসলামীকে বলবো তারাও যেন এইভাবে মেসেজ দেয় যে জামাত ইসলাম ক্ষমতায় না, ইসলাম ক্ষমতায় আসুক। আমি আমার যুগ্ম মহাসচিব, আমি একদম পাওয়ারফুল একদম দায়িত্বশীল সংগঠনের নীতি নির্ধারক দায়িত্বশীল, আমি একদম প্রতিষ্ঠাকালীন দায়িত্ব আছে সংগঠন। আমি আপনাদেরকে বলতেছি, আমি হেফাজত ইসলামের নামে যদি আমার পারিবারিক যে অবস্থান আপনারা অনেকে হয়তো জানেন, আমি বাঁশখালীতে আমি যদি কাউন্টার দিই, আমি যদি নির্বাচনের সামনে এমপি ইলেকশন যদি দাঁড়াই, একেবারে মানে হাড্ডাহাড্ডি লড়াই করে আমি হয়তো জিতবো, অথবা খুব বিপুল ভোটে আমি মোটামুটি পরাজিত হবো, দুটোতে একটা হবে। মানে বিপুল ভোটে, অর্থাৎ বিপুল ভোট পেয়ে স্বল্প ব্যবধানে কিন্তু হয়তো পরাজিত, এরকম একটা আমার শক্ত অবস্থান আছে আমাদের, একবার পারিবারিকভাবে সেটা। আবার সেখানে লিডারশিপের শূন্যতা আছে এখানে। কিন্তু আমি তো ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছি না। কিন্তু আমি আমার দলকে আমি ক্ষমতা নেওয়ার করবো না, কথা পরিষ্কার। আমি আমার অবস্থানকে ক্লিয়ার করে দিলাম। আমি বা আমার দল, আমরা ক্ষমতার স্বপ্ন আমরা দেখি না, কিন্তু ইসলামকে বরাবরই আমরা নিঃশ্বাসে ইসলামের ক্ষমতার স্বপ্ন আমরা দেখি আমরা। সুতরাং এই অঞ্চলে কেউ যদি আমাকে গালি দেয়,
আমার দলকে গালি দেয়, আমাদেরকে বরদাস্ত করতে হবে, প্রতিশোধ নেওয়া যাবে না। এটা কোরআন কারিমে পরিষ্কার লেখা আছে। ইসলামী দাওয়াতের মূলনীতি হলো যে আপনি আপনার লক্ষ্যকে সামনে রেখে আগাবেন। হে নবী মুহাম্মদ, বারবার ওনাকে আল্লাহ এটা মোটিভেশন করেছেন, আপনার লক্ষ্যকে সামনে রেখে আপনি আগাতে থাকবেন। ডানে বামে কি রিয়াকশন হচ্ছে, কি প্রতিক্রিয়া হচ্ছে, সেটা নিয়ে আপনি মোটেও তার জবাব কাউন্টার করবেন না। আপনি বর্তমানে আমরা ইসলামপন্থীরা ফেসবুকে কমেন্টে আমরা একেবারে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া আমরা লিপ্ত। আমরা আমাকে জঙ্গি বলতে কি হয়েছে, আমার রাজাকে বলুক, সমস্যা কি, যেটা বলুক, হ্যাঁ আমি আমার মিশনের দিকে আমি আগাতে থাকবো এবং আমি ক্ষমা করব। আমি কি করবো, আমি আপনাদের এটা একটু ইয়ে লাগতেছে, এটা মানে ক্ষমাটা আসলে হ্যাঁ গরম গরম সব তরুণ প্রজন্ম মধ্যে গেলে এখানে তবলিগ জামাতে বুড়ো বুড়ো হলে সবাই ইনশাআল্লাহ বলতে চলে। ক্ষমা, তারুণ্যের অবস্থায় ক্ষমা করতে পারা এটা অনেক বড় জিনিস। হ্যাঁ আপনাদের মতো আপনারা যেভাবে আপনারা স্ট্রাগল করতেছেন, আপনাদের লড়াই তো আপনাদের পরিবার থেকে, কিন্তু এই দাড়ি কেউ রাখছেন এই জঙ্গিবাদ। প্রথম মা সন্দেহ করতেছে আপনাকে, বাবা সন্দেহ করতেছে, বোন সন্দেহ করতেছে, ভাইয়া তুই তো কি করো, তুই তো জঙ্গি, বোন বলতেছে এটা, অথবা বোন বোরকা করার কারণে ভাই তাকে হতে বলতেছে। এটা পরিবারের ভিতর থেকে শুরু হচ্ছে। এরপরে ইনস্টিটিউশনে গিয়ে একটা সন্দেহের একটা প্রবণতা তৈরি হয়, সাসপেকশন তৈরি হয়। তো এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো আমাদের পূর্বসূরীরা করছে। আমার দাদা এরকম একটা চ্যালেঞ্জে পড়ে গিয়েছিলেন। সে ব্রিটিশ আমলে যখন উনি পড়াশোনা করতেছিলেন, তখন এই লড়াইয়ে ফাইট করে তিনি রাগ করে তিনি ওখান থেকে বের হয়ে আশরাফ আলী থানভীর কাছে চলে গিয়েছিলেন। আমার দাদা যদি আশরাফ আলী থানভীর কাছে না যেতেন, তাহলে আমি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার দাদার আওয়ামী বা বিএনপি উত্তরসূরি হয়ে এখানে লিখতে দিতে আসতাম। আমি আজকে অন্যরকম একটা এক্সপ্রেশন নিয়ে আসতাম। কারণ যেভাবে পরিবারটা গড়ে উঠতেছিল আমাদের, হঠাৎ করে আল্লাহ পাক হেদায়েত দিয়ে ফেলছেন আমার দাদাকে। হেদায়েত দেওয়াতে আলহামদুলিল্লাহ আমরা একটা সঠিক পথে আছি, আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই ধৈর্য ধরে আমরা কাজ করব। কিছু ক্রিয়া প্রতিক্রিয়া বাংলাদেশও হচ্ছে, ওই জায়গাতে আমি কথাটা বলতেছিলাম। আপনারা ক্ষমা পরিবেশ কায়েম করবেন, দাওয়াতের পরিবেশ কায়েম করবেন, আঘাত করলেও ক্ষমা করে দিবেন। কিন্তু যখন পরিকল্পিতভাবে কনস্পাইরেসি করে কেউ যখন নাকি সেকুলার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, ওই বিষয়টা কিন্তু আর আমার ইন্ডিভিজুয়াল বিষয় কিন্তু আর না, আমার স্বার্থের বিষয় না। আমার উপর যখন আঘাত আসবে আমি ক্ষমা করবো। কিন্তু ইসলামকে দমানোর, রবীন্দ্রনাথকে খোদা বানানোর যদি চক্রান্ত হয়ে থাকে, যেখানে পাবেন সেখানে থেকে প্রতিহত করা আমার ইমানি দায়িত্ব, আপনার ইমানি দায়িত্ব আপনার। আপনার হিম্মত রাখবেন, সাহস রাখবেন। আপনারা এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের যদি আমার ভালো না লাগে, আমার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেই, আপনার করুক, অভিযোগ তুলুক, ব্লেম থাকলে সেটা বলুক, আর্গুমেন্ট করুক, প্রস্তাবনা দিতে পারে, পর্যবেক্ষণ দিতে পারে। কিন্তু এই যে বাংলাদেশে আবার কিন্তু শাহবাগ উঁকি মারতেছি কিন্তু আবার আসার জন্য, সবাই সাবধান থাকতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ইসলাম মধ্যে মধ্যে পরস্পর জন্য ভুল বুঝাবো যেন না হয়, সবাইকে একটু স্পেস দিতে হবে এখানে। এগুলো আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিগত 8-9 মাসে যেটা দেখা গেছে, গোয়েন্দা সংস্থা যে ক্ষতিটা করে নাই, আওয়ামী লীগ যেটা করার সুযোগ নাই, দেখা যায় ইসলামপন্থীরা এক ধারা আরেক ধারাকে স্পেস দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সংবিধানের পরিচয় দিয়েছে। এখানে দুদিকেই হয়তো দোষ থাকতে পারে। যারা নিজেদেরকে মডারেট মনে করি, তারা হয়তো মনে করতেছে এটা কৌশল, তারাই বিজয়ী হবেন। যারা নিজেদেরকে বিশুদ্ধবাদী মনে করি, তারা হয়তো বিশুদ্ধবাদী বয়ানের পাশাপাশি তাদের অ্যাপ্রোচের মতো তাদের হয়তো অ্যাটাক করেছেন হয়তো। এটাকে একটু বোঝাপড়া জায়গায় আসতে হবে। আমি যেমন ব্যক্তিগত আমি গণতন্ত্রের বিষয়ে আমি একমত না। এটা একটা আন্তর্জাতিক প্রতারণা। এখানে বারবার ইসলামকে ডুবে দেওয়া হয়। এখানে ইসলামের কোনো কল্যাণ নাই। এটা আন্তর্জাতিক বৈশ্বিক যে ব্যবস্থা, তারই কিন্তু ফায়দা কিন্তু। এবং তারা এমন একটা ম্যানুফ্যাকচার ইসলাম এখানে তৈরি করেছে, একটা ফিল্টারিং ইসলাম তৈরি করেছে তাদের নিজেদের মতো, যেটা আমেরিকার সাথে খাপ খেতে পারে। যেটা এই ইসলামকে আমরা চাই, ইসলাম যেটা ভারতের সাথে খাপ খাবে, আমেরিকার সাথে খাপ খাবে। হ্যাঁ, আপনি সবসময় আমেরিকা যেতে পারবেন, ভিসা পাবেন, সব পাবেন, ইসলামের কথা করে গিয়ে বাজও করতে পারবেন, সমস্যা হবে না। এরকম একটা ইসলাম তাদের আছে। র্যান্ড কর্পোরেশনের ইসলাম, র্যান্ড কর্পোরেশন এই রিপোর্টটা ছেপেছিল 2007 সালে, এবং র্যান্ডের মুসলিম বিশ্বের সদর দপ্তর হচ্ছে কাতারে। তো আমি আমার পারিবারিক কারণে, আমার বাবার কারণে আমি কাতার বারবার যাওয়া হয়। যেই বছর র্যান্ড এটা ঘোষণা দিয়েছে, ওই বছরেই আমি এর পরের বছর বা এই বছর আমি কাতার সফর করেছিলাম। এবং আমি প্রচুর কাতার একটা একাডেমিক পড়াশোনার ভালো পরিবেশ, কাতার ইউনিভার্সিটি আছে, লাইব্রেরি আছে, স্কলার অনেক বেশি। সৌদি আরবে আমেরিকাতে স্কলার কম, কিন্তু কাতারে প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল স্কলার কম, হাই প্রোফাইল স্কলাররা কাতারে রয়েছেন, অনেকের সাথে আমাদের সম্পর্ক। এবং তার মধ্যে একজন ডাইরেক্ট সরাসরি আমার ওস্তাদ, বহুদিন তার কাছে পড়েছি। তো আমি মার্কেটে গিয়ে পড়ছি, সংগ্রহ করছি র্যান্ড কর্পোরেশন রিপোর্ট। পরিষ্কার লেখা আছে সেখানে যে আমেরিকা ইসলামকে কি করতে চায়, স্পেস দিতে চায়। আমেরিকাও ইসলামকে বাস্তবায়ন চায়, কিন্তু লেখা আছে পরিষ্কার। এটার নাম দিছে আল ইসলামুল মুতাদিল আরবিতে, এবং নিচে লেখা আছে মডারেট ইসলাম, পরিষ্কার লেখা একদম। তো ওই ইসলামটা আমেরিকাও কিন্তু চায়। আর ভারতীয়দের এগুলো হচ্ছে আর একটু গরিব আমেরিকার চেয়ে। আমেরিকাটা স্মার্ট, আমেরিকার র্যান্ড কর্পোরেশন স্মার্ট। আল ইসলামুল মুতাদিল শব্দ শুনতে কিন্তু মজা লাগবে, এটা মডারেট ইসলাম। আর ভারতীয়রা যদি গরিব, টার্মটাও গরিব, এটা হচ্ছে সুফিবাদী ইসলাম চাই আমরা। সেখানে তারাও যদি দেশে খেদমত করবে, মাজার খেদমত করবে,
ওই যে গাছ টাছ দরবেশের কত বছর আগের বরকতের গাছ, এগুলো খেদমত করবে। হ্যাঁ, এই ইসলামটাকে তারা প্রমোট করতে চায়। তো আমেরিকান এজেন্ডা হলো একটু স্মার্ট মডার্ন এজেন্ডা ইসলামের, আর ভারতের এজেন্ডা হচ্ছে একটু ইয়ে টাইপের। আমরা যেন এদের খপ্পরে যেন পা না দিই, আমরা যেন ওদের খপ্পরে পা না দিই। আমরা দিল্লির সাথে আমরা আপোষ করি নাই, ভ্রান্ত সুবিধার সাথে আপোষ করি নাই। আমাদের উচিত গণতন্ত্রের প্রশ্ন আমাদেরকে প্রশ্ন উৎক্ষেপণ করা। আমি যতই নিজেকে লিবারেল প্রমাণ করতে চাই না কেন, যতই নিজেকে আমি মডার্ন প্রমাণ করতে চাই না কেন, ওরা কিন্তু কোনোদিন আমাকে ছাড় দিবে না, কোনোদিন আমাকে ছাড় দিবে না। ইখওয়ানুল মুসলিমিনকে ছাড় দিয়েছে তারা? ছাড় দেয় নাই। একে পার্টিকে তারা ছাড় দিচ্ছে, আর দোকানকে দিচ্ছে না। অনেক কৌশল করে তিনি ইসরায়েলের সাথে চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হয়েছেন। তিনি অবশ্য রসুল্লাহ সিরতে হয়তো ওনার একটা ব্যাখ্যা আছে, উনি রসুল্লাহ মদিনাতে গিয়ে ইহুদিদের সাথে চুক্তি করছেন। যাই হোক, আমি ওইটা অন্য সেমিনারে অন্য অডিয়েন্সে বলবো। উনি আপনার চুক্তি আছে ওনার সাথে, এই চুক্তির পদ্ধতি ঠিকই আছে। এখন আমরাও কি বাংলাদেশ ইসলামকে টিকে রাখার জন্য ইসরায়েলের সাথে আমরা চুক্তি করবো? আমরা সুতরাং নিজেদের পায়ের তলাকে মজবুত করতে হবে। তো আমি বর্তমান সময়ের ক্রিয়া প্রতিক্রিয়ার সামনে রেখে কিছু কথা বললাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু তৌফিক দান করেছে। এবার একটু আমি যেহেতু ইউনিভার্সিটির পরিবেশ, সেজন্য আপনাদেরকে আমি দুটো বিষয় পড়ছি এখানে। একদিকে ক্ষমা ইস্যু যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে, এটা আপনার প্রজ্ঞার পরিচয়, কৌশলের পরিচয় হবে, আপনার মানবতাবোধের পরিচয় হবে। ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে অ্যাভয়েড করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো অ্যাভয়েড করতেন, এটা ব্যক্তিগত আক্রমণ, এটাকে আমরা মেনে নেব। এটা কিন্তু আবার বলতেছি, আমি যদি বিদেশি এজেন্ডার যদি এখানে ইয়ে থাকে এবং সেকুলারিজমকে যদি আদর্শিকভাবে প্রতিষ্ঠার স্বপ্ন থাকে, হিম্মত করে আল্লাহর রাস্তায় আপনারা দাঁড়িয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা সেজন্য আপনার সবাইকে রিক্রুট করতে হবে, বুঝাতে হবে এইভাবে। বিগত দিনের ক্রিয়া প্রতিক্রিয়া থেকে আমি এই কথাগুলো বললাম। এখন আমি অল্প সময় আমি কিছু মৌলিক কিছু কথা আপনাদেরকে একটু তুলে ধরতে চাই। আপনারা কি বেশিরভাগ মানে এই বিশ্ববিদ্যালয় কয়জন আছেন? হাত তুলুন তো আপনারা এখানে, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আছেন। দেখুন, আমি একটু হাত তুলবো আপনাদের মধ্যে যারা একদম কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছেন, কয়জন আছেন আপনারা এখানে? স্কুল না, যারা কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্র, সবাই তো বেশিরভাগ। ঠিক আছে, বসুন। কারণ অডিয়েন্স, আমি কালকে ছিলাম নাটোরে, এই 1 ঘন্টার ব্যবধানে দুটো ভিন্ন অডিয়েন্স পেয়েছি আমি। একটা ছিল একেবারে আলমল আমাদের হেফাজত ইসলামের নাটোর জেলার প্রোগ্রাম, সব ওলামায়ে কেরাম, ওখানে জেনারেল শিক্ষিত তেমন কেউ ছিল। আবার 1 ঘন্টা পরে মাগরিবের আরেকটা প্রোগ্রাম, সেটা টোটাল একদম বিপরীত। এটা ছিল টেক্সটাইল ইনস্টিটিউশনে, পুরো একটা স্মার্ট একটা প্রোগ্রাম আয়োজন করেছে, একেবারে রাতের এতে উন্মুক্ত আকাশে, এত সুন্দর চমৎকার। আপনারা এটা করবেন আগামীতে একবার পুরো এখানে রাতের বেলা, পারবেন? এটা পারবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা আরও ব্যক্তিদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, ইনক্লুসিভ করবেন, যাতে কোনো রকমের নিজেদের মধ্যে ইসলাম পন্থীদের মধ্যে মতভেদ না থাকে। এইভাবে একদম রাতের বেলা দিবেন, এবং মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখবেন। ঠিক আছে, ফ্রি মিক্সিং না আবার, কারণ এটারও প্রস্তাব আছে আমার। আমি চুয়েটে বক্তৃতা করেছি, গতকালকে এখানে করেছি, যেখানে যাচ্ছি আমি এখন ডাইরেক্ট ভাইস চ্যান্সেলরের সামনে বলতেছি, আমি সামনে ইউনিভার্সিটিতে ঢুকবো এবং গণহারে বিয়ে পড়াবো এখানে এসে, আমি এখানে ছেলে মেয়েদের ভিতরে। কারণ এই ফ্রি মিক্সিং বন্ধের জন্য বিবাহ ছাড়া কোনো কি নাই, কোনো কি নাই, কোনো এখানে বিকল্প নাই।